আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানুষ তো দেশের প্রতি টান একটু অন্যরকম, আলাদা টান। যদিও দেশের বাইরে থাকি, তারপরেও দেশের প্রতি খোঁজখবর রাখি। তো এখন বাংলাদেশের যে পরিস্থিতি, যে কন্ডিশন, যে অবস্থা, এখন ভয়াবহ অবস্থা। তো খারাপ লোকের উদ্দেশ্য সবসময় অসৎ হয়। তো আমলিগ এবং আমলিগের যত অঙ্গ সংগঠন আছে, যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে, তারা কিন্তু অনেকাংশেই সফল হচ্ছে। এখন সফল হচ্ছে। এটার কারণ কি? যে ওসমান হাদির যে হত্যা মামলা, ওসমান হাদি যে মৃত্যুবরণ করলো, তো ওদের যে টার্গেটটা, ওই টার্গেটটা এই ওসমান হাদি হত্যা করার মাধ্যমে শুরু হলো। তো ওসমান হাদির হত্যা তারা সফল হওয়ার পরে বাংলাদেশে যে এখন আন্দোলন বা অস্থিরতা বিরাজ করতেছে বাংলাদেশে, এটা কিন্তু মানে যারা অসৎ ছিল, রাজনীতিবিদ বা আমলিগ বা আমলিগের অঙ্গ সংগঠন, এটাই করা চাচ্ছিল যে একটা বিশৃঙ্খলা বা গণ্ডগোল সৃষ্টি করা তাদের হলো উদ্দেশ্য ছিল। এই উদ্দেশ্য কিন্তু তারা 100% সফল হচ্ছে। কারণ সামনে নির্বাচন উপলক্ষে তারা এই অস্থিতিশীল করার চেষ্টা করতেছিল, এবং দেশটা তারা ওইভাবেই মনে করেন তৈরি করতেছে অস্থিতিশীল হিসেবে। তো এই যে ওসমান হাদির মৃত্যুর সংবাদ শুনে যে যারা এনসিপির যারা আছেন, ওনারা যে আন্দোলন করতেছেন, তারা ঠিক আছে, তাদের একজন নেতাকর্মী মৃত্যুবরণ করছে বা হত্যা হয়েছে, তো তারা আন্দোলন করতেছে, ঠিক আছে। কিন্তু এই যে প্রথম আলো যে ভবনটা তারা ভাঙচুর করতেছে, বা এই দি ডেইলি স্টার যে ভবনগুলো ভাঙচুর করছে বা অগ্নি সংযোগ করছে, এটা কিন্তু তারা করে নাই। এটা করছে কারা? এটা কিছু কিছু বাইরের থেকে অনুপ্রবেশকারী। এটা বলতে হয় যে এটা হলো যাদের মূল উদ্দেশ্য, এই উদ্দেশ্যকারীরা, তারা এই ধরনের লোক কিছু তাদের ভিতরে প্রবেশ করিয়ে তারা ভিতরে ঢুকে ভাঙচুর এবং এই অগ্নিসংযোগ করে। তাদের উদ্দেশ্য দেশটাকে অস্থিতিশীল করা এবং নির্বাচনের আগে দেশটাকে করে ভেঙে ফেলা, হ্যাঁ, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, এটাই তাদের মূল উদ্দেশ্য। তো আমি বলবো যে মাথা ঠান্ডা রেখে আপনারা নির্বাচনটা হতে দেন। তো দেশে অস্থিতিশীল তৈরি না করার তাদেরকে সুযোগ দিন না, যারা দেশ থেকে পালিয়ে চলে গেছে। তো তাদেরকে সুযোগ দিয়ে না দ্বিতীয়বার, তারা দেশটাকে অস্থিতিশীল করে তোলে, এ ধরনের সুযোগ তাদেরকে দিয়ে